আধুনিক সেলুনের চাকচিক্যে যখন শহর মুগ্ধ, তখনও গ্রামীণ বাংলার ঐতিহ্য আগলে রেখেছেন হাটের নাপিতরা। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফুলছড়ি হাটে গিয়ে দেখা যায় আজও প্রাণচঞ্চল এ চিত্র। শনিবার ও মঙ্গলবার হাটের দিনে সকাল থেকেই খুর, কাঁচি, শেভিং ক্রিম আর কাপড়ের ব্যাগ নিয়ে খোলা আকাশের নিচে বসে পড়েন হাটের নাপিতরা। ছোট একটি টুলে বসে কখনো দাঁড়িয়ে চলে চুল কাটা, দাড়ি ছাটা আর মাথায় মালিশের কাজ। অপেক্ষায় থাকে গ্রামের মানুষ হাটে এসে পরিচ্ছন্ন হয়ে বাড়ি ফিরবে বলে। আমরা হাটে আসি, সেভ করার জন্য আসি, চুল গাড়ি হাটের দিন করে আসি, সেভ করি। তবে নাপিতের ভূমিকা এখানে শুধু দাড়ি চুল কাটা পর্যন্ত সীমাবদ্ধ নয়, তিনি যেন হয়ে উঠেছেন হাটের চলন্ত সংবাদপত্র। গ্রামের কার কোথায় বিয়ে, কে কোথায় চাকরি পেল, এসব খবরের আধার তিনি। চুল দাড়ি কাটতে আসা মানুষের সঙ্গে গল্পে গল্পে খবর বিনিময় চলে, হাসি মজায় জমে ওঠে ছোট সেই টুলের চারপাশ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিরকম মানে হয় আপনার এখানে হলো ইনকাম? 200-300 এই। প্রত্যেক হাটেই কি এখানে করে? হ্যাঁ, প্রত্যেক হাটে করি। কত বছর হলো কাজ করছেন এখানে? 50 পার হয়েছে। দিনে কিরকম মানে হাটে কিরকম আপনার ইয়া হয় কাজ? হয় 800-900। তবে পরিশ্রমের তুলনায় আয় খুবই কম। অনেকে 20-30 টাকা দিয়ে কাজ সারেন, কেউ কেউ তো বলে যান পরের হাটে দেব। তবু মুখে থাকে হাসি, কারণ এই পেশা শুধু জীবিকা নয়, নিজের সংস্কৃতি ও সমাজের সঙ্গে গর্বের বন্ধনও। মানে না কাম বাদই জানাবো, মেলা বয়স হয়ে গেছে। আপনার পরে আর কেউ আসবে না, আপনি শেষ? আমার পরে আর কেউ আসবে না, আমি তো শেষ। হাটের নাপিতরা শুধু কাঁচিই চালান না, চালান একটি ইতিহাস ও সামাজিক সম্পর্কের ধারাবাহিকতা। তারা গ্রামীণ জীবনের নিঃশব্দ নায়ক, যাদের ছাড়া হাটের জীবন যেন অসম্পূর্ণই থেকে যায়।